নমস্কার বন্ধুরা, রমজান মাস চলছে কদিন পরেই ঈদ। অনেক দিনের ইচ্ছাই কলকাতার জাকারিয়া স্ট্রিটে গিয়ে স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল দেখব। তাই বাড়িতে বসে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে প্ল্যান করে আমরা বেরিয়ে পড়লাম জাকারিয়া স্ট্রিটের উদ্দেশ্যে। আর কাছাকাছি যখন যাবই তাহলে হাওড়ায় যে মেট্রো স্টেশন উদ্বোধন হয়েছে সেখান থেকে একবার ঢু মেরে আসবো। বাড়ি থেকে চটপট বেরিয়ে টোটো ধরে আমরা পৌঁছে গেলাম শ্রীরামপুর স্টেশনে। এবার হাওড়াগামী একটা ট্রেন ধরে আমরা পৌঁছালাম হাওড়া স্টেশন। এইবার এখান থেকে আমরা মেট্রোর খোঁজ করে মেট্রো স্টেশনে পৌঁছালাম। সন্ধ্যা 7:15 নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম হাওড়া মেট্রো স্টেশনে। আমাদের যাওয়ার কথা ছিল হাওড়া থেকে মহাকরণ মাত্র একটা স্টেশন, যার টিকিট কস্ট পড়েছিল পার হেড মাত্র 10 টাকা করে। এরপর লাগেজ চেক করে আমরা চললাম মেট্রো স্টেশনটা একটু ঘুরে দেখতে, কারণ এইমাত্রই একটা ট্রেন বেরিয়ে গেছে, পরের ট্রেনটা আসতে একটু সময় ছিল। তো চলুন মেট্রো স্টেশনটা একটু ঘুরে দেখা যাক। বাড়ি থেকে বেরোনোর পরেই গুগল থেকে আমরা খুব ভালোভাবে ইনফরমেশন নিচ্ছিলাম মেট্রোটা সম্পর্কে। দেখলাম যে মেট্রোটা 33 থেকে 34 মিটার নিচ থেকে যাবে। তো আলটিমেটলি আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন স্টেশনে। এইখানেই আমাদের ট্রেন আসার কথা, কিন্তু তার আগে অনেকটা সময় ছিল বলে আমরা একটু এদিক ওদিক ঘুরে দেখে নিলাম। ঘোরাঘুরির কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন এসে আলটিমেটলি হাজির। আমরা ভেবেছিলাম প্রচন্ড ধাক্কাধাক্কি করে ট্রেনে উঠতে হবে, কিন্তু সেরকম কিছুই হয়নি। উইকডেজ চলা সত্ত্বেও কিন্তু অবিশ্বাস্য রকমভাবে মেট্রো স্টেশনটা ফাঁকা ছিল। তাই আমরা খুব সুন্দরভাবে ঘুরতে পেরেছি এবং আমিও খুব শান্তিপূর্ণভাবে ভিডিও করতে পেরেছি। বাড়ি থেকে দেখে গিয়েছিলাম যে গঙ্গার নিচ থেকে যখন মেট্রোটা পাস করবে তখন নাকি নীল আলো জ্বলবে উইন্ডো দিয়ে এবং কি সব মাছের ছবি দেখা যাবে। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এবার আমাদের উদ্দেশ্য ছিল জাকারিয়া স্ট্রিটের খোঁজ করা। তাই গুগল ম্যাপ অন করে জাকারিয়া স্ট্রিট মেরে আমরা শুরু করলাম হাঁটতে। ওয়াকিং ডিস্টেন্স দেখাচ্ছিল মাত্র 15 থেকে 20 মিনিট। সময় তখন 7:45 থেকে 8টা। সন্ধ্যার কলকাতা বেশ ভালোই লাগছিল এবং গরমও অতটা ছিল না বলে হাঁটাটা বেশ এনজয় করছিলাম আমরা। যা দিনকাল পড়েছে কাউকেই ভরসা করা যায় না, তাই গুগল ম্যাপকেও ভরসা না করে আমরা একজনকে জিজ্ঞাসা করলাম যে জাকারিয়া স্ট্রিটটা কোন দিকে। সেও খুব সুন্দরভাবে ভুল বুঝিয়ে আমাদেরকে ঠকিয়ে একটা ভুলভাল রাস্তা ঢুকিয়ে দিল এবং আমাদের হেঁটে কিছুক্ষণ সময় নষ্ট করতে হলো। বেশ কিছুক্ষণ ভুলভাল রাস্তায় ঘুরে সময় নষ্ট করার পর আমরা আলটিমেটলি পৌঁছলাম নাখোদা মসজিদের সামনে। তখনই কনফার্ম হলাম যে হ্যাঁ, আমরা যেই রাস্তাটার উদ্দেশ্যে এসেছি সেই রাস্তাটা এইটাই। রাস্তার বাইরে থেকে বেশ ভালোভাবে ঠাওর করা যাচ্ছিল যে ভেতরে বেশ ভিড়। রাস্তাতে ঢুকতে না ঢুকতেই কত রকমের খাবার যে চোখের সামনে পড়লো তা বলার কথা নয়। যেমন লাচ্ছা সিমাই, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস, ব্রেডস, বিস্কিটস, ড্রিঙ্কস, বিরিয়ানি, হালিম, হালবা পরাঠা আর কাবাবের তো পুরো রাস্তা জুড়েই ছয়লাভ। তাহলে চলুন পুরো রাস্তার খাবারগুলো একবার ঘুরে দেখা যাক। হাতে যদি ঘন্টা দুয়েক সময় থাকে তাহলে আপনারাও একবার ঘুরে আসতে পারেন কলকাতার এই জাকারিয়া স্ট্রিটে রমজান মাসের সময়। আশা করি নিরাশ হবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।